প্লেয়িং ক্যারিয়ার শেষ করে কোচ হিসেবে রোজারিও সেন্ট্রালের দায়িত্ব নিলেও পরের বছর আর্জেন্টিনার প্রথম সারির ক্লাব ইনদেপেন্দিয়েন্তের হেড কোচ হয়ে আলোচনায় আসেন কার্লোস তেভেজ। যদিও প্রথম মৌসুম ভালো কাটেনি তার। চলতি বছরের জন্য যখন জোর প্রস্তুতি নিচ্ছিলেন, হঠাৎই অসুস্থ হয়ে বেশ বড়সড় একটা ধাক্কা খেলেন সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ড। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম থেকে জানা যায়, স্থানীয় সময় মঙ্গলবার বুকে ব্যথা অনুভব করেন কার্লোস তেভেজ। দ্রুত তাকে রাজধানীর বুয়েনোস এইরেসের একটি হাসপাতালে নেওয়া হয়। ডাক্তারের ছুরি কাঁচির নিচে যেতে না হলেও সেখানে তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। স্বস্তির খবর হলো, রিপোর্টে খারাপ কোনো সংবাদ আসেনি সাবেক এই আর্জেন্টাইন ফুটবলারের। তারপরও সাবধানতার জন্য তাকে হাসপাতালেই ভর্তি রাখা হয়েছে। পরবর্তীতে তার আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে। সেসব রিপোর্ট ভালো এলেই হাসপাতাল থেকে ছাড়পত্র পাবেন তিনি। তবে কবে নাগাদ আবারও মাঠে ফিরতে পারবেন তা জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। তেভেজের জরুরি সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তার মেডিকেল টেস্টের সব রিপোর্ট সন্তোষজনক। তারপরও সতর্কতার জন্য তেভেজকে কিছু সময় হাসপাতালে রাখা হবে। 2015 সালে আর্জেন্টিনার জার্সি খুলে রাখেন কার্লোস তেভেজ। তবে ক্লাব ফুটবলে নিয়মিত খেলে গেছেন তিনি। প্লেয়িং ক্যারিয়ারের শেষ সময় ফিরে যান শৈশবের ক্লাব বোকা জুনিয়র্সে। সেখানেই ফুটবলার ক্যারিয়ারের ইতি টেনে কোচিং শুরু করেন রোজারিও সেন্ট্রালে। পরের বছর দায়িত্ব নেন আর্জেন্টিনার শীর্ষ 5 ক্লাবের একটি ইনদেপেন্দিয়েন্তে। ওয়েস্ট হ্যাম দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ অভিষেক হয় তার। এখান থেকেই ধারে তেভেজ খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। তবে গোলের হিসেবে তিনি বেশি সফল ছিলেন ম্যানচেস্টার সিটির হয়ে। এই দুটো ক্লাবের হয়েই চ্যাম্পিয়নশিপ জয়ের রেকর্ড আছে তার। এস এম ইকবাল, সময় সংবাদ।